আমাদের মুখ আমাদের পার্সোনালিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আর এই মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে আমাদের গালের উপর। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যাদের গাল স্বাভাবিকভাবে একটু গোলগাল, তাদের মুখে একটা আলাদা চমক থাকে। হাসলে মুখটা প্রাণবন্ত লাগে, কথা বললে কনফিডেন্স চোখে পড়ে। কিন্তু আজকের দিনে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। খুব কম বয়সেই অনেকের গাল একেবারে শুকিয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। এর ফলে মুখ যতই সুন্দর হোক না কেন, একটা ক্লান্ত, দুর্বল আর নির্জীব ভাব চলে আসছে। অনেকেই আয়নায় তাকিয়ে ভাবে, আগে মুখটা এত সুন্দর লাগতো, এখন এমন হয়ে গেল কেন? আর ধীরে ধীরে নিজের মুখের প্রতি সেই আকর্ষণটাই হারিয়ে ফেলে। কিন্তু ভাই, সুখবর হলো এই সমস্যার সমাধান আছে, আর সেটা কোনো ম্যাজিক ক্রিম বা ফেক ট্রিটমেন্টে নয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সিম্পল, বাস্তব আর কাজের টিপস দেব, যেগুলো আপনি যদি 15 থেকে 30 দিন নিয়ম করে ফলো করেন, তাহলে নিজেই আয়নায় তাকিয়ে পরিবর্তন দেখতে পারবেন। আপনার গাল ধীরে ধীরে ভরাট হবে, মুখে আসবে ন্যাচারাল ফ্লুয়েন্স, আর সেই হারিয়ে যাওয়া আকর্ষণ আবার ফিরে আসবে। তাই আর দেরি না করে চলুন আগে জেনে নিই আসলে গাল শুকিয়ে যাওয়ার মূল কারণগুলো কি। গাল শুকিয়ে যাওয়ার কিছু কমন কারণ রয়েছে। প্রথম কারণ, শরীরে ওজনের ঘাটতি। যাদের শরীর খুব রোগা, ফ্যাট একদম কম, তাদের গালও সাধারণত ফাঁপা হয়ে যায়। কারণ গালের যে নরম অংশটা আমরা দেখি, সেটা আসলে অনেকটাই হেলদি ফ্যাটের উপর নির্ভরশীল। শরীরে ফ্যাট না থাকলে গাল ঢুকবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয় কারণ, অপুষ্টিকর খাবার। আপনি যদি ঠিকমতো প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন না খান, তাহলে শরীর ভেতর থেকে দুর্বল হয়ে যায়, আর সেই দুর্বলতার প্রথম সাইন দেখা যায় আপনার মুখে, বিশেষ করে গালে। তৃতীয় কারণ, কম জল খাওয়া। পর্যাপ্ত জল না খেলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়, ফলে স্কিনের ইলাস্টিসিটি কমে আর গাল শুকিয়ে যেতে শুরু করে। এটাই গাল শুকিয়ে যাওয়ার সবচেয়ে কমন কিন্তু সবচেয়ে অবহেলিত কারণ। চতুর্থ কারণ, অতিরিক্ত বাইরের ফাস্টফুড। বাইরের খাবার পেট ভরালেও শরীর দুর্বল করে, এর ফলে মুখের উজ্জ্বলতা কমে যায়, গাল নিস্তেজ দেখায়। পঞ্চম কারণ, অতিরিক্ত হস্তমৈথুন। অতিরিক্ত হস্তমৈথুন করলে শরীরের এনার্জি লেভেল কমে যায়, হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়, আর তার সরাসরি প্রভাব পড়ে আপনার মুখের ওপর, বিশেষ করে গালে। চলুন এবার জেনে নিই গাল ভরাট করার আসল সমাধান। একটা কথা আগে পরিষ্কার করে বলি, শরীর ভেতর থেকে সুস্থ না হলে কোনোভাবেই গাল ন্যাচারালি ফোলা সম্ভব নয়। তাই আমরা শুরু করব খাবার দিয়ে। সকালবেলার খাবার। অনেকে সকালে ওঠে শুধু চা বা কফি খেয়ে দিন শুরু করেন। এই অভ্যাসটা আজ বদলাতে হবে। আপনার ব্রেকফাস্ট হতে হবে নিউট্রিয়েন্টে ভরপুর। ডিম হলো ওজন বাড়ানোর সেরা খাবারগুলোর মধ্যে একটা। এর প্রোটিন শরীরকে শক্তিশালী করে আর ধীরে ধীরে গালে ফ্লুয়েন্স আনে। আপনি দিনে 1 থেকে 2টো ডিম খেতে পারেন, সেদ্ধ বা হালকা ফ্রাই। ওটস বা ওটস মিল, এটা হেলদি কার্বোহাইড্রেট, দীর্ঘ সময় এনার্জি দেয় আর মুখের গোলো ধরে রাখতে সাহায্য করে। আর ফলমূলের মধ্যে আপনি কলা, আপেল, কমলা লেবু, এই ফলগুলো স্কিনকে ভেতর থেকে সাপোর্ট করে। চায়ের বদলে ফল খেলে গাল শুকোবে না। লাঞ্চে কার্বোহাইড্রেট যুক্ত খাবার রাখবেন, দই, ভাত। দই আপনার ডাইজেশন ঠিক রাখে। ভালো ডাইজেশন মানেই ভালো গাল। সকালে বা দুপুরে দই রাখুন। ভাতকে ভয় পাবেন না, এটাই আমাদের শরীরের জন্য পারফেক্ট কার্বোহাইড্রেট। ভাত বাড়ালে শরীরে এনার্জি বাড়ে আর গাল ভরাট হয়। সাথে প্রতিদিন একটা আলু রাখবেন। আলু ফাইবার ও এনার্জির কম্বিনেশন, তাই প্রতিদিন একটা আলু রাখার চেষ্টা করুন। হেলদি ফ্যাট ও ড্রাই ফ্রুট। মাখন, বাদাম, কিশমিশ, কাজু, চীনাবাদাম, এই খাবারগুলো হেলদি ফ্যাটের ট্রেজার। অল্প করে নিয়মিত খেলেই গালের ন্যাচারাল ফ্লুয়েন্স আসবে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট টিপসে, রেগুলার এক্সারসাইজ করা। আপনি যতই ভালো খাবার খান না কেন, ফাইবার আর কার্বোহাইড্রেটস, প্রোটিন যত কিছুই নিয়ে ফেলুন না কেন, যদি আপনার শরীর না নড়ে, তাহলে গাল ফোলানোটা কখনোই সম্ভব না। তাই দিনে অন্তত 15 থেকে 30 মিনিট হালকা এক্সারসাইজ অবশ্যই করুন। যেমন পুশ আপ, যেটা আপনার ওয়েট কন্ট্রোল করে আর মেটাবলিজম বাড়ায়। আর 2বার স্কোয়াট করুন প্রতিদিন। স্কোয়াট আপনার লোয়ার বডিকে স্ট্রেংথ করে আর পুরো দিন এনার্জেটিক আর ফিট রাখে। আপনি যদি বাড়িতে বসেই মাত্র 10 থেকে 15 মিনিট প্রতিদিন সময় দেন, তাহলে আপনি পুরো শরীরের মাসলস ধীরে ধীরে অ্যাক্টিভ করতে পারবেন। এবার চলুন গাল ফোলানোর জন্য একটা স্পেশাল এক্সারসাইজ জানা যাক। এই এক্সারসাইজটি হলো, আপনার হাত দিয়ে গালের উপর চাপ দেন আর সেই সময় মুখকে খোলা রাখুন। এই প্রসেস গালের ফ্যাটকে টোন করে আর মুখের শেপকে ন্যাচারাল ভাবে ইমপ্রুভ করে। দ্বিতীয়টি হলো, মুখে কিছুক্ষণ ধরে বাতাস ভরে রাখুন। এই পদ্ধতিতে গাল আর গালের মাসলস বাড়ে
এর ফলে গাল ফোলার প্রক্রিয়া আরও সহজ হয়। এইবার চলুন জেনে নেই কিছু বোনাস টিপ। আপনি চাইলে মাসাজ গেনার ব্যবহার করতে পারেন। মাসাজ গেনার মানে হাই প্রোটিন ও কার্বোহাইড্রেটের কম্বো, যা শরীরের ওজন বাড়ায় আর গালে ফ্লুয়েন্স আনতে সহায়তা করে। আপনি আপনার ঘরে বসেই নিজে থেকেই মাসাজ গেনার বানিয়ে নিতে পারেন। তার জন্য আপনাকে জাস্ট ইউটিউবে ন্যাচারালস মাস গেনার লিখে সার্চ করতে হবে। তারপর দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল অবশ্যই পান করুন। এতে শরীর হাইড্রেট থাকে আর গালের ভেতরের জল ধারণ ক্ষমতা বাড়ে, যার ফলে গাল ফোলা দেখায়। হেলদি খাবার খান। ডিনারে ভিটামিন আর মিনারেলস যুক্ত খাবার রাখুন। ঘন্টার পর ঘন্টা মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে বসে থাকবেন না, এতে ব্লাড সার্কুলেশন কমে যায় আর মুখ ডাল দেখায়। রেগুলার হার্ট ফ্রেন্ডলি এক্সারসাইজ করুন, যেমন রানিং, ফাস্ট ওয়ার্কিং বা স্কিপিং। আর সব থেকে বড় কথা, হস্তমৈথুন অবশ্যই বন্ধ করুন। আর যদি আপনি রোজ হস্তমৈথুন করেন তাহলে আপনার শরীরের শক্তি কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তারপর আপনি যতই খাবার খান না কেন, যতই এক্সারসাইজ করুন না কেন, এই একটা ব্যাড হ্যাবিট যদি আপনি না ছাড়েন তাহলে শরীর কখনোই অ্যাক্টিভ হতে দেবে না। তো আপনার গাল ফোলানো তো দূরের কথা, আপনার মুখের ন্যাচারাল বিউটিটাও কোনোদিনই ফিরবে না। সো ভাই, যদি আপনি আজ থেকে এই সমস্ত টিপসগুলোকে মন দিয়ে ফলো করেন তাহলে 15 থেকে 30 দিনের মধ্যেই আপনার গাল একদম স্বাভাবিক হয়ে যাবে আর মুখে একটা গ্লো আসবে। সো হেলদি খাবার, রেগুলার এক্সারসাইজ আর পজিটিভ অভ্যাস, এটাই আপনার সৌন্দর্য বাড়ানোর সবথেকে বড় হাতিয়ার। সো আজকের এই ভিডিওটা আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।